12 ফেব্রুয়ারি যদি আপনাদের সমর্থন পাই, তাহলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবীর মহান আদর্শ, ন্যায়পরায়ণতা। বর্তমান যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওটি হলো বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপির নেতা তারেক রহমানের, যিনি গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনী ভোটে 299টি আসনের 213টি আসন জয়লাভ করে একজন সাংসদ হয়েছেন, আবার পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে চলেছেন। কিন্তু ভোটের আগে তিনি মানুষদের কিছু কথা দিয়েছিলেন, যেটা সাধারণভাবে সমস্ত মানুষই কথা দেন, সমস্ত নেতা কথা দেন যে আমি উমুকটা করব, তুমুকটা করব, ইত্যাদি ইত্যাদি। সব কথাগুলোকে নিয়ে আলোচনার বিষয় নয় ঠিকই, কিন্তু তিনি যে কথা দিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা নিয়ে আমি পরবর্তীতে কাজ করব, সত্যি কি তিনি কাজ করবেন নাকি করবেন না? তিনি কি তার কথা রাখবেন নাকি রাখবেন না? এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, এই ন্যায়পরায়ণতার দিক থেকে কি আদর্শ ছিল, সে সম্বন্ধে কিছু আলোচনা করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পুরোটি দেখবেন আর আপনার মূল্যবান মতবাদ জানাবেন। হ্যাঁ ভাইরা, আপনারা শুনলেন যে উনি বলছেন যে ভোটে যদি আমি জিততে পারি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে কাজ করব। এই কথা নিঃসন্দেহে বড় একটি দাবি, বড় একটি দায়িত্ব। আজকের ভিডিওতে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। 1, একজন নেতার প্রতিশ্রুতির গুরুত্ব। 2, কথা রাখার ইসলামী মূল্যবোধ। 3, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার বাস্তব উদাহরণ। এগুলো আলোচনা করতে গিয়ে ভিডিওটিকে কয়েকটি ভাগে ভাগ করছি, যার প্রথম অংশ হলো নেতৃত্ব মানেই দায়িত্ব। ইসলামে নেতৃত্ব কোনো সম্মান নয়, এটি এক বিশাল আমানত। নেতা মানে ক্ষমতা নয়, নেতা মানে জবাবদিহিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ একজন নেতা জনগণের উপর শাসন করেন না, বরং জনগণের সেবক হিসেবে তিনি কাজ করেন। আর আজ যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলার প্রতিশ্রুতি দেন, তাহলে সেটা শুধু রাজনৈতিক কথা নয়, এটা এক ধরনের দ্বীনি অঙ্গীকার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে কিছু বলা মানে আল্লাহর সামনে এক বিশাল দায়িত্ব গ্রহণ করা। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব এই যে কথা রাখা, এই কথা রাখাটা হলো মুমিনের পরিচয়। ইসলামে ওয়াদা বা প্রতিশ্রুতি খুব বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মুসলিম নেতা যখন জনগণের সামনে প্রতিশ্রুতি দেন, তখন সেটা শুধু ভোটের প্রতিশ্রুতি নয়, এটা আল্লাহর কাছে একটা অঙ্গীকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কথা ভঙ্গ করেননি। তিনি শত্রুর সাথেও চুক্তি করলে সেটি পালন করতেন। এখানে আমাদের শিক্ষা কি? 1, প্রতিশ্রুতি দিলে সেটা পালন করতে হবে। 2, জনগণের বিশ্বাস ভাঙা যাবে না। 3, ইসলামের নাম নিয়ে কথা বললে সেটা বাস্তবে প্রমাণ করতে হবে। এখন তৃতীয় অংশে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার বাস্তব উদাহরণ নিয়ে। এখন আমরা দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ন্যায় বিচার করতেন। 1, শাস্তির ক্ষেত্রে সমান বিচার। একবার কুরাইশ বংশের এক নারী চুরি করেছিল। অনেকে চাইলো তাকে ক্ষমা করে দেয়া হোক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিজের মেয়ে ফাতিমা হলেও আমি একই শাস্তি দিতাম। এটাই ন্যায়, কোনো আত্মীয় প্রীতি নয়। 2, মুসলিম অমুসলিম সবার জন্য সমান বিচার। একজন ইহুদির সাথে মুসলিমের মামলা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের পক্ষ নেননি, যার সত্য প্রমাণ হয়েছে তার পক্ষেই রায় দিয়েছেন। এখানেই বোঝা যায় ইসলামের বিচার ধর্ম দেখে হয় না, সত্য দেখে হয়। 3, ক্ষমতায় থেকেও সরল জীবন। মদিনার শাসক হয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসে খেতেন, নিচে কাজ করতেন। ক্ষমতা তাকে অহংকারী করেনি, বরং আরো বিনয়ী করেছি। 4, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতের বিপরীতে সাহাবীদের মত গ্রহণ করেছিলেন। এখান থেকে শেখা যায় সত্যিকারের নেতা জনগণের কথা শোনেন। আসুন ভাইরা, ভিডিওর চতুর্থ অংশ নিয়ে আলোচনা করি, আর যেটি হলো আজকের নেতাদের জন্য কি শিক্ষা রয়েছে এখানে। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে কাজ করতে চান, তাহলে তাকে কয়েকটি জিনিস মানতেই হবে। 1, নিজের দলের মানুষ হলেও অন্যায় করলে বিচার করতে হবে।
2, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে। 3, গরিব ও দুর্বলদের পাশে দাঁড়াতে হবে। 4, ক্ষমতা নয়, আমানত হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ভিডিওর পঞ্চম অংশে আমরা আলোচনা করি আমাদের দায়িত্ব। আমরা শুধু নেতাদের দোষ দেব না, নিজেদেরও প্রশ্ন করব, আমরা কি সত্যিবাদী? আমরা কি ঘুষ দিই না? আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই? কারণ সমাজ ভালো হতে হলে নেতা এবং জনগণ দুজনকেই ভালো হতে হবে। হ্যাঁ ভাইরা, তারিক রহমান যে কথা দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতাকে আমি প্রতিষ্ঠা করব, তাহলে শুধুমাত্র তাকে করলে হবে না, আমাদেরও সচেতন হতে হবে। জনগণ যদি সচেতন হয় তাহলে নেতাও সচেতন হবে। শুধুমাত্র নেতাকেই বলবো আপনি সচেতন নন, আপনি আপনার কথা রাখেননি, এটা কিন্তু ঠিক নয়। আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার দিক থেকে সচেতন হব। আমরাও মানতে থাকবো যে আমরা ন্যায় কাজ করব, আমরা কোনো অন্যায় করব না, আমরা ঘুষ নেব না, আমরা সত্যের পথে চলব। প্রিয় ভাইরা, কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কাজ করার প্রতিশ্রুতি দেন, এটা অবশ্যই ভালো কথা। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সত্যিকারের ন্যায়পরায়ণ নেতা বানান। কিন্তু মনে রাখতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শুধু কথাই নয়, কাজে প্রমাণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্য, ন্যায় এবং আমানতের পথে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।